নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা তো থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছো যে আজকে হলো আমাদের বিবাহবার্ষিকী। এটা 9 বছরের বিবাহবার্ষিকী। আর প্রত্যেক বছর বিবাহবার্ষিকীর দিনে ও আমাকে এভাবে সিঁদুর পরিয়ে দেয়। তো আমরা রেডি হয়ে গেছি, দেখো পুরোপুরি রেডি। আর ও আমাকে সিঁদুরে পরিয়ে দিচ্ছে। তো সিঁদুর পরানো হয়ে গেছে, দেখো। আর সচরাচর তো সবসময় প্রণাম করা হয় না, তো ভাবলাম আজকে বিবাহবার্ষিকীর দিন আজকে একটু প্রণামটা করেই নিই। তো দেখো আমাদের ফাইনাল লুক। আর এদিক দিয়ে আমাদের কেকও রেডি। আর কেকটা দেখো কত সুন্দর হয়েছে, একদম ভালোবাসা ভরে আছে কেকটার মধ্যে, কেকটা দেখেই বোঝা যায়। তো আর এদিক দিয়ে আমাদের প্রদীপ সব রেডি করছিল আমার বোনও। তোমাদেরকে তো বলা হয়নি, তো আমি আজকে এবছর বিবাহবার্ষিকীতে আমি শ্বশুরবাড়িতে নেই, আমি আছি আমার বাপের বাড়িতে। কারণ কি, বাপের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান উপলক্ষে আমি বাড়িতে গিয়েছিলাম। ওখানে গিয়েই তো ভাবলাম যে যখন এখানেই আছি, কোনো বছরই বাপের বাড়িতে বিবাহবার্ষিকীটা সেলিব্রেট করা হয় না, তো এই বছর করি। তো তারপর সন্ধ্যার বিকেলবেলা দিদিকে ফোন করেছিলাম, দিদি এসছে। আর অনুষ্ঠান উপলক্ষে মাসি এসেছিলো, তো মাসি মেসো বোনও এসছে। তো আমাদের এই কয়জন লোকজন নিয়ে আর দাদার কিছু বন্ধুবান্ধব নিয়েই আমাদের অনুষ্ঠানটা করেছিলাম। আর দেখো আমাদের কেক কাটাটাও কমপ্লিট হয়ে গেছে। কেক কাটা হয়ে গেছে, বাড়ির সবাই রান্নাঘরে ব্যস্ত। কেক কাটার সময় সবাইকে ডাকছিলাম, হয়ে এসছে। সবাই রান্নাঘরে রান্নাবাড়ি করছিল। কী রান্না হচ্ছিল সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ সবাই এতটাই আনন্দ করছিল, এতটা ব্যস্ত ছিল, আর সবাই আনন্দ নিয়েই ব্যস্ত, কেউ কিছু দেখাচ্ছে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। তো বুনু, এই ভিডিওটাও দেখাতে পারতাম না যদি বুনু না একটু মোবাইলটা ধরতো। বুনু ধরেছিল বলেই তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম। তো রান্নাঘরে রান্না হচ্ছিলো, ফ্রাইড রাইস হচ্ছিলো, আর পাঁঠার মাংস হচ্ছিলো। আর অনেকে যারা পাঁঠার মাংস অনেকে মুরগিটা খায় না, তো যারা মুরগি খায় না তাদের জন্য পাঁঠার মাংস হচ্ছিলো। আর মুরগির মাংস হচ্ছিলো। তো দুভাগে মাংস হচ্ছিলো, ফ্রাইড রাইস হচ্ছিলো। তো ওখানে ওরা রান্না করছে, মা রান্নাবাড়ি বাদ দিয়ে এসছে আমাদেরকে আশীর্বাদ করতে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, আমার মা আশীর্বাদ করছে। তো বড়রা সবসময় আশীর্বাদ করে, কিন্তু কোনো অনুষ্ঠান এলেই তো এইভাবে আশীর্বাদ করা হয়, তোমরা সবাই জানো এটা। তো তার জন্যই আশীর্বাদটা পুরাটাই তোমাদেরকে দেখিয়েছি। তো আশীর্বাদ আমাদের দেখো, আশীর্বাদটা হয়ে গেছে, আশীর্বাদ করছে মা। আর সবাই দেওয়া চুপচাপ, আমার ভাগ্নেরা খুব চুপচাপ বসে আছে। মাকেও কেক খাওয়ালাম আর দাদাকেও কেক খাইয়ে দিলাম। আর তো একটা জিনিস খারাপ লাগছে, এখানে আমার সোনাটা এখানে নেই, কারণ ও হলো সারাদিন আমরা গাড়িতে জার্নি করে এসেছি, আসার পর ও গাড়িতে একটু ঘুমিয়ে পড়েছিল, তারপর আর ঘুমায়নি। তো বাড়িতে আসার পর অনেক সবাই মিলে ছিল, তো আর ঘুমায়নি। তো এখন সন্ধ্যার সময় ও ঘুমিয়ে পড়েছে। আর আমাদের এই কেক কাটার সময়টা ও ছিল না, সবাই মিলে ওখানে সবাই আনন্দ করছে আর ও ঘুমাচ্ছে, কারণ ও অনেকক্ষণ কাঁচা ঘুমে থেকে উঠিয়ে দিলে আবার কান্নাকাটি করবে। দেখো আমার মাসি এখন আমাদেরকে আশীর্বাদ করছে। খুব আনন্দ করেছি আমরা। আমার বাবা দেখো উঠে বসেছে, বাবার তো শরীরটা খারাপ তোমরা জানোই। খুব আনন্দ করেছি, ছোটো মোটো করে করলেও খুব অনেকটাই আনন্দ হয়েছে, সবাই মিলে আনন্দ করছিলাম। তো আমার ঠাম্মা এসছে এখন আমাদেরকে আশীর্বাদ করতে। দেখো আমাদের টাকা দিচ্ছে, টাকা দিয়ে আশীর্বাদ করছে, বলছে নাকি খালি হাতে আশীর্বাদ করতে নেই, বড়দের নাকি খালি হাতে আশীর্বাদ করতে নেই। তো আশীর্বাদ করছে ঠাম্মা। আমার দাদা দেখো আমাদেরকে প্রদীপ আর ধূপকাঠি ঘুরাচ্ছে, ঠাকুর বসে আছে তাদেরকে দেখাচ্ছে, এরকম একটা ব্যাপার হয়েছে। আমরা হাসতেও পারছিলাম না, কি অবস্থা হয়েছিল, এতটাই হাসি হয়েছিল এখানে বলার মতো না। তোমরা দেখো ঠাম্মাও আশীর্বাদ করছিল। এটা আমার ঠাম্মা, তোমরা তো দেখো নি এর আগে, তো এখন দেখো আমার ঠাম্মাকে। তো আমরা এখন চলে গেছিলাম বড়দের সবার আশীর্বাদ নিতে, সবাইকে প্রণাম করছিলাম, সবার প্রণাম নেওয়া হয়ে গেল। আর এদিকে আমাদের কেক
কেক কাটাও কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণটাই। এখন আশীর্বাদ নিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো। বাই।